আজকে খুব সহজেই চুলায় কেক বানিয়ে নিলাম। যাদের বাসায় ওভেন নেই তারা এভাবেই কেকটা বানিয়ে নিতে পারেন। চলুন দেখি কিভাবে আজকে কেকটা বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। শুরুতেই একটা বলে আমি 4টা ডিম নিয়ে নিলাম আর 1 কাপ আরও সামান্য একটু চিনি নিয়ে নিলাম। এরপর একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও এটা তৈরি করতে পারেন। ডিমের ফোমটা খুব ভালোভাবে তৈরি করার পরে এর মধ্যে এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম বেকিং সোডা, এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার, সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর আবারও আমি কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিলাম তেল, আর এখানে আমি ময়দাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে হ্যান্ড বিটারের মাধ্যমে আরেকটু আমি মিশ্রণটাকে মিক্সড করে নেব। এখন আমি সামান্য লিকুইড দুধ দিয়ে দিয়েছি যাতে মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সড হয়, যাতে কোনো ধরনের দানাদার কিছু না থাকে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। যে পাতিলটাতে আমি কেকটা বানাবো সেই পাতিলে খুব ভালোভাবে তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম যাতে করে কেকটা নিচে না লেগে যায়। পুরোপুরি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম বুটবুটি বা কোনো রকম ফাঁপা না থাকে। এখন আমি কেকটা বানানোর জন্য বেশ বড় একটা পাতিল নিয়েছি। ওই পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কেকটা দিয়ে পাতিলের মুখটা একদম বন্ধ করে উপরে কিন্তু একটা ভারী কিছু দিয়ে দিয়েছি। খুব সহজে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মজাদার কেক। আজকের কেকে কিন্তু কোনো রকম বাটার আমি ব্যবহার করিনি, তারপরেও কেকটা কিন্তু খুবই মজা হয়েছে এবং খুবই সফট হয়েছে। চুলায় কেক বানানোর জন্য এমন একটা পাতিল ব্যবহার করতে হবে, সাথে এমন একটা ঢাকনা ব্যবহার করতে হবে যাতে করে ভেতর থেকে কোনো ধরনের হাওয়া বাহিরে বের না হয়। আমার করা রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।